ওই বলছিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। ইহতিশাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জসিম ভাই, তারপর মাসুদ ভাই, নজমুল ভাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সোহরাব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি হুজুর ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেলমে থেকে যুক্ত হয়েছেন এক ভাই, ভালো আছেন? জি, মিউট করা তো। আচ্ছা আচ্ছা, রকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আপনি ভালো আশরাফুল আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আশরাফুল আলম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম হুজুর, আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আসসালাম আছি। গলার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। না, গলাটা ভালো হচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আল্লাহ সুস্থ টিচার, করে। সারাক্ষণ আমিও স্টুডেন্টদের সাথে থাকি, হ্যাঁ হ্যাঁ সারাদিনই ক্লাস নিতে হয়, হ্যাঁ হ্যাঁ। গলা ভালো থাকে না আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টিচারদের এই প্রবলেমটা আমিও ফেস করেছি। যখন বাচ্চাদেরকে পড়াতাম তো, তো প্রতিদিনে গলা ভাঙতো, বাচ্চাদের আবার একটু আওয়াজ করে পড়াতে হয় আর কি। আচ্ছা চলেন আমরা সবাই দোয়া শুরু করি। রব্বি জিদনি ইলমা, রব্বি রাব্বি জিদনি জিদনি ইলমা, ইলমা, ইলমা রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রাব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়ায়াসসির লি ওয়াইয়াসসির ওয়ায়াসসির লি লি আমরি আমরি واحلل عقدة من لساني ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন من লিসানি لساني يفقه قولي يفقهوا ইয়াফকাহু قولي. কাওলি وبك نستعين يا مستعان وبك نستعين ومستعان. মুস্তাআন। يا فتاح يا فتاح ইয়া ইয়া فتاح يا ফাত্তাহ ইয়া فتاح. ফাত্তাহ اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى على آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد
وعلى آل محمد وعلى آل وعلى آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على باركت على على إبراهيم 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 وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد 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 أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الحمد لله رب العالمين لله رب الحمد لله العالمين لله رب رب العالمين العالمين الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم الرحيم مالك يوم الدين مالك مالك يوم 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 الدين 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 إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك 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 نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط صراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط 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 الذين 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 أنعمت أنعمت عليهم 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 غير المغضوب عليهم ولا الضالين غير 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 المكتوب المغضوب المغضوب عليهم عليهم ولا ولا عليهم الضالين الضالين آمين 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 শাহ আলম ভাই যুক্ত হয়েছেন, তারপর মামুনুর রহমান ভাই, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাদের ডিভাইসের নাম নাই, নামটা হয়তো আমি জানিও না, অনেকের নাম ডিভাইসে কোড দেওয়া থাকে। লাইলি আলী একটা ডিভাইস থেকে আছেন একজন ভাই, ভালো আছেন আপনি? জি ওস্তাদ, আলহাম জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বরকাতুহু। ভাই ওস্তাদ ভাইয়া জি, আমি আপনার রিঙ্কু। রিঙ্কু ভাইয়া, হ্যাঁ জি রিঙ্কু জি, ভাইয়া, ভুলে যায় আপনার নাম। এটা এটা আমার মোবাইল তো এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। একটা গ্যাপের পর আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছে, সেজন্য আমি নিজে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এবং আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আবারও আরেকটি চমৎকার কোরআনের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের সপ্তমতম ক্লাসে। আমি ওস্তাদ নুরুল ইসলাম, কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। সাউন্ড আসছে না। না, আমি মিউট করেছি। আমাদের পাশে আরেকটা রুম থেকে ক্লাস হচ্ছে, তো আরেকটা ক্লাস গেটটা লাগা দিতে বলছি। ওকে, আজকে আমরা তাসদীদ সম্পর্কে পড়বো। তো আমরা এর আগে আমরা জসম সম্পর্কে আগের ক্লাসে আমরা পড়েছিলাম জসমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। আপনাদের মনে আছে কিনা? জসমওয়ালা হরফ একা পড়া যায় না, একা না পড়া যায় না। না। জসমওয়ালা হরফ কি হয়? তার ডানের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। উচ্চারিত হয়। ওকে, ঠিক আছে। আজকে তাহলে আমরা পড়ছি হচ্ছে তাসদীদ সম্পর্কে। তাসদীদ তাসদীদ রুস্তম ভাই, জি বলেন নাজমুল ভাই। রুস্তম ভাই, রুস্তম ভাই, জি প্লিজ। এই, এই, রুস্তম ভাই শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। এই সাকিনের যজমের উপরে একটা কোশ্চেন, যেমন আমরা আয়াতের শেষে যদি ওয়াকফ করি তখন ওইটা সাকিন হবে, কিন্তু তার মধ্যখানের অক্ষর সাকিন, যেমন সূরা আসর আর সূরা কদর।
এই দুইটা পড়তে গেলে যে আসর শব্দটা আমরা কিভাবে পড়বো, কদর শব্দটা কিভাবে পড়বো, লাস্টের রটা আর রটা কিভাবে পড়বো আর কি? ওয়াল আসর এভাবে পড়তে হয় আসরটা। এই রটা কি আসবে নাকি? রটা ওই সাকিন করে পড়তে হবে। সদ তো অলরেডি সাকিন আছে, র কেও আপনাকে সাকিন করে পড়তে হবে, ডাবল সাকিন হয়ে যাচ্ছে আর কি, ওয়াল আসর। তারপর সাকিন। হুম হুম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর। হ্যাঁ হ্যাঁ সেম। রটা র উচ্চারণ হবে মানে সাকিন দিয়ে, সাকিন দিয়ে। মানে রটা কি ফুল আসবে নাকি আংশিক আসবে? মানে আংশিক আংশিক, ওই সাকিন জিনিসটা ধরে পড়লে যেরকম ভাবে আংশিক না? আসতো কদ্র, এভাবে। কদে রি আছে এখানে, হ্যাঁ কদ্র পড়তেছে হ্যাঁ রি আমরা। আছে, হ্যাঁ রি আছে, কদ রি আছে। হ্যাঁ আমরা ওয়াকফ সম্পর্কে ইনশাল্লাহ একটা ক্লাস করবো, হ্যাঁ এই যে কোথায় আচ্ছা কিভাবে পড়বেন ডিটেলস ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক ঠিক আছে। ইনশাল্লাহ। জি। তাসদীদের যে চিহ্নটা একটু সবাই খেয়াল করেন। তাসদীদের এই যে চিহ্ন, এটা এই চিহ্নটা তো সবাই তো চিনেন, তাই না? জি। জি। এটাকে বলা হয় কি? তাসদীদের চিহ্ন। জি। তো তাসদীদের কাজ কি? বলা হচ্ছে তাসদীদ যখন কোনো হরফের উপরে আসে তখন সেই হরফটি দুইবার উচ্চারিত হয়। এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে যদি বলি আমি, এটা হচ্ছে বা। বা একটি হরফ, এই বা এর হরফের মধ্যে যখন তাসদীদ আসবে তখন এই বা হরফটা দুইবার উচ্চারিত হবে। এই কথাটি এখানে বলবে যে, যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাসদীদ বলে। যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাসদীদ বলে। সবাই আমার সাথে বলবেন, তাসদীদ বলা হয় তাসদীদ বলা হয় যে চিহ্নের কারণে যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে দুইবার তাসদীদ উচ্চারিত বলে। হয় তাকে কোনো তাসদীদ হরফ বলে। দুইবার উচ্চারিত হয় তাকে তাসদীদ বলে। এখন তাকে আসুন তাসদীদ বলে। আমরা জানি, বুঝি যে দুইবার দিয়ে উচ্চারিত হয়, কিভাবে দুইবার উচ্চারণ হয় এই জিনিসটা একটু ক্লিয়ার হয়। তো তাসদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয় এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দুবার কিভাবে উচ্চারিত হবে? বলা হয় যে প্রথমবার ডানের হরফের হরকতের সাথে দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারিত হয়। আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে এখানে খেয়াল করি, দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, হামজা বা জবর আব বা জবর বা আব্বা। এখানে বায়ের মধ্যে তাসদীদ, কোন হরফের মধ্যে তাসদীদ হয়েছে? বা বায়ের মধ্যে। তাহলে বাটা কয়বার উচ্চারণ হবে? দুইবার। দুইবার। এখন দুইবার। দুইবার কিভাবে উচ্চারণ হবে? প্রথমবার তার ডানের যে হরফ আছে, ডানের হরফের যে হরকত আছে তার সাথে মিলে উচ্চারণ হবে। আমি আবারও বলছি, প্রথমবার তার ডানে যে হরফটি থাকবে না, সে হরফের মধ্যে যে হরকতটা থাকবে, এক জবর এক জের এক পেশ, আমরা তো পড়েছি হরকত মানে কি। হরকত মানে শুধু জবর না, হরকত মানে এক জবর অথবা এক জের অথবা এক পেশ, তিনোটাকে মূলত হরকত বলা হয়। সিঙ্গেল তিনোটাকেও হরকত বলা হয়, আবার সমন্বয় করে যদি বলি তাহলে বলো পুরোটাও কিন্তু হরকত বলে, এক কথায়। ঠিক আছে? তো তাসদীদওয়ালা হরফের ডান পাশে যে হরফটি থাকবে, সেই হরফের জবর জের বা পেশ যেটাই থাকুক তার সাথে মিলে প্রথমবার উচ্চারিত হবে। কিভাবে? হামজা বা জবর আব এভাবে। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, মানে বা, এই যে বায়ের মধ্যে তো তাসদীদ হয়েছে, এবার বায়ের মধ্যে জবর জের বা পেশ যেটাই থাকুক সেই অনুযায়ী সেটা উচ্চারণ হবে। এটাই বলা হচ্ছে হামজা বা জবর আব বা জবর বা। এখানে বাটা দুইবার উচ্চারণ হচ্ছে, হামজা বা জবর আব একবার হামজার সাথে মিলে, আর একবার বা জবর বা, আব বা। বুঝতে পেরেছেন দুইবার কিভাবে উচ্চারণ হয়? এই জিনিসটা বুঝতে পারেননি কেউ আছেন? জি না, বুঝেছি। হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাসদীদ বলে। হুম। আমরা আচ্ছা, বলতে আব্বা জবর বা আব্বা। আব্বা। একটু সবাই বলেন। আমদার সাথে হয়ে গেল নিজে উচ্চারিত হবে, এটাই তো। রাইট রাইট। জি। তাসদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, সবাই বলেন। তাসদীদ হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডানের হরফের সাথে, হরকতের সাথে। আর ডানের হরকতের সাথে। ডানের হরকতের সাথে। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারিত হয়। দ্বিতীয়বার হরকতের সাথে মিলিয়ে উচ্চারিত হয়। উদাহরণ কি? হামজা বা জবর আব বা জবর বা আব্বা। হামজা বা জবর বা জবর আব, বা জবর বা আব্বা। চলেন আমরা এবার তাসদীদ সম্পর্কে মোটামুটি একটু পড়ি। এখানে খেয়াল করেন, এখানে তাসদীদটা কার উপরে? যে প্রথম যেটা কাফ। কাফের উপরে। তাহলে কাফটা কাফের কয়বার উপর। উচ্চারণ হবে? দুইবার। দুইবার উচ্চারিত হবে। প্রথমবার কার সাথে মিলে উচ্চারিত হবে? এই যে শিনের উপর যে জবর আছে, এই জবরের সাথে, শিন কাফ জবর শাক। শাক। আর দ্বিতীয়বার কাফটা কিভাবে উচ্চারণ হবে? কাফ দুই জের
কিন মানে কাফের মধ্যে এক জবর এক জের এক পেশ বা দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক সেই অনুযায়ী সেটা কি হবে, উচ্চারণ হবে। এটাই বলছে শিন কাফ জবর শাক। কাপ সিন কাফ জবর শাক, সবাই বলেন কাফ দুই জের কিন, কাফ দুই জের নিজের কিন শাক্কিন, শাক, কিন হা লাম জের হিল, আলাম জের হিল লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, লুন হিল্লুন, হিল্লুন, লুন র বা জবর রব, বা রব জবর রব বা দুই পেশ বুন, দুই পেশ বুন রব্বুন, রব হা মিম জবর হাম, হাম জবর হাম মিম জবর মা, জবর মা, হাম্মা, মা আবার হা মিম জবর হাম। হামিম জবর হাম, হাম সবসময় মনে রাখবেন নুন অথবা মিমে যখন তাসদিদ হবে, খুব সহজ একটা কথা, এই যে এটাকে বলা হয় নুন, ঠিক আছে, এটা হচ্ছে মিম। এই নুন অথবা মিমে যখন তাসদিদ হবে তখন আমরা গুণনা করে পড়বো, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় গ্রামারের ভাষায় ওয়াজিব গুণনা বলা হয়। খুবই সহজ একটা কথা। কোরআন শরীফে, জি অন্য কিছু থাকে না, আমি আমার কথাই থাকবো না। না, আমি আপনাকে ফোকাস করতে হবে তাসদিদ আছে কিনা। এবার হরকত থাকতে পারে, জজম থাকতে পারে, তানভিন থাকতে পারে, যেটাই থাকুক আপনাকে খেয়াল করতে হবে এখানে কি তাসদিদ আছে কিনা। কোরআন শরীফের একটা জায়গা নয়, শত শত হাজার হাজার জায়গায় আছে এই উদাহরণটা। যত জায়গায় নুন অথবা মিমে আমরা তাসদিদ দেখব তখন আমরা কি করব, গুন্নাহ করব। গুন্না এখানে খেয়াল করেন এই যে হা মিম জবর হাম যে পড়লাম, এখানে মিমে তাসদিদ আছে, আমরা কি এখানে গুন্না করব? জি হ্যাঁ, জি হা মিম জবর হাম, এভাবে। জবর হাম, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, হাম্মা। صاد বা জবর সব, বা জবর বা, সব বা, তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, লুন কুল্লুন। কুল্লুন ضاد র পেশ দুর, দদ রপেশ দূর র দুই পেশ রুন, রপেশ রুন দুররুন। রুন আইন দাল জবর আদ, আইন দাল জবর আদ দাল জবর দা, দাল জবর জবর দা আদ্দা। মিম দাল জবর মাদ, মিম দাল জবর মাদ দাল জবর দা, দা মাদ্দা। মাদ হা কফ জবর হক, হা কফ জবর হক কফ জবর ক, কফ জবর হক ক। হক আইন মিম জবর আম, আইন মিম জবর আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। صاد মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, মুন সুম্মুন। হা কফ জবর হক, কফ দুই পেশ কুন, হকুন। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। নুন জবর জন, নুন জবর না, না। আচ্ছা, এখানে খেয়াল করেন এই যে নুনের উপর তাসদিদ হয়েছে,
জি জি গুন্না হবে গুন্না গুন্না হবে, ঠিক আছে। জ নুন জবর জন, নুন জবর জন নুন জবর না, জবর না জন না, গন্না হামজা নুন জবর আন, হামজা নুন জবর হামজা নুন জবর আন নুন জবর না, নুন জবর জবর না আন না, আন মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস সিন জবর মাস সিন জবর সা, সিন জবর জবসা মাসসা, মাস আসা শিন র জবর শর, শিন র শিন জবর র জবর শ শর র দুই পেশ রুন, র দুই র দুই পেশ রুন শর রুন, শররুন হামজা নুন জবর আন, হামজা নুন হামজা জবর নুন আন জবর আন নুন জবর না, নুন জবর না জবর না আন না। না ইহতিসাম ভাই কি ক্লাসে আছেন? অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনাকে সুস্থতা দিক। যদি সম্ভব হয় দেখেন, আর যদি বেশি কষ্ট হয় তাহলে রেকর্ড তো দেওয়া হবে ইনশাআল্লাহ। সিন র জবর সর, সিন র জবর সর র জবর র, র জবর র জবর র সর র, সর র হামজা নুন জের ইন, নুন জবর না, হামজা নুন জবর না ইন না, না সা মিম পেশ, ফা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, তামিম তামিম পেশ জবর মিম জবর মা মা কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, কাপ নুন পেশ নুন পেশ কুন নুন জবর না নুরুল ইসলাম ভাই, জি এই যে মানে গুণনাটা করতে গিয়ে মানে নুনের মাখরাস আর মিমের মাখরাস এখানে কি থাকবো, আর নাকে মানে মানে সিস্টেমটা কি? গুন্নাটা যখন আমরা করব সাধারণত নাকের ভিতর লুকাইয়া গুন্নাটা হয়। হ্যাঁ, গুণনা করব আবার বলেন। মানে আমি জিব্বার আগা তার সেই বরাবর তালু, জিন জিব্বার আগা এবং সেই বরাবর উপরের তালুর সাথে মানে নুনটা উচ্চারণ হয়, তো সেখানে জিব্বাটাকে রাখবো না? ওইখানে থাকবে, একটু অপেক্ষা করে পড়বে। যেমন আমি যদি এখানে কাফ নুন পেশ কুন পড়তাম তাহলে কুন পড়তাম না, এখানে যখন জি। তাসদিদ হয়েছে কাফ নুন পেশ কুন, ওই সেম জায়গাটা থাকবে, জাস্ট একটু অপেক্ষা করবেন আর কি। ওইখানে কুন, একটু সময় নিব, একটু সময় নিব, হ্যাঁ, সময় নিয়ে হ্যাঁ, না সময় নিয়ে নাকি নিব? জি জি, কুন না। এরপরে আপনার এখানে কাফ কাফ মিম পেশ কুম হয়, কাফ মিম পেশ কুম, কিন্তু যখন তাসদিদ আসবে তখন কুমের জায়গায় কুম, একটু সময় নেবেন, এতটুকুই পার্থক্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন হালাম জবর হাল, লাম জবর লা, আলাম জবর আল্লাহ জবর লা আল্লাহ হাল্লা, আল্লাহ লাম জবর লা, লাম জবর লাম লা জবর লা হাল্লালা, লা লা নুন আইন জবর না, আইন জবর আ, না আ, নুন আইন জবর না মিম জবর না আইন জবর আ না মিম জবর মা, মিম জবর মা না আমা, না আমা আমা, না আমা صاد دال جبر صد، দাল জবর সদ دال زبر دا، দাল জবর قد دا، দা قف زبر قا، জবর ক صدق، جيم دال جبر جد، দাল জবর জাদ دال جبر دا، জবর দা جد دا، জাদ دا দুই পেশতুন, দুই পেশতুন جدتun، জাদতুন হ্যাঁ, বা র পেশ বুর, র জের রি বুর রি,
রপেশরু রপেশরু রজের রি রি বুররি ঝা জবর ঝা বুররিজা হা সদ পেশ হুস সদ সি হুসি লাম জবর লা হুসিলা সিন ওয়াও জবর সাউ ওয়াও জবর ওয়া সাওয়া ওয়া জবর সাউ ওয়া জবর ওয়া সাওয়া লাম তা জবর লাত তা জবর লাত সাওয়ালাত তাওয়ালাত হা ইয়া জবর হাই ইয়া জের ই হাইয়ি নুন দুই পেশ নুন দুই পেশ নুন হাইয়িনুন হাইয়িনুন দাল র পেশ দুর র জবর র দুর র রপেশ দুর র জবর রা দুর তা দুই পেশ তুন তুন দুররাতুন দুররাতুন কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কুওয়া ওয়া জবর ওয়া কুওয়া তা দুই পেশ তুন তা দুই পেশ তুন কুওয়াতুন কুওয়াতুন তারপর কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দা কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম তা জবর মাত কদ্দামাত তা জবর মাত কদ্দামাত ফা জিম পেশ ফুদ জিম জের জি ফুজ্জি ফাজিম পেশ ফুজি ফুজি র তা জবর রত ফুজ্জিরত ফুজিরত হা র পেশ হুর র জের রি হুররি পেশ রদের রি হুররি মিম তা জবর মাত হুররিমাত মিম তা জবর মাত হুররিমাত 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 কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কফ ওয়া জবর ওয়া জের ই কুই কুবি র তা জবর রত রতা জবর রত কুবিরত কুইরত কুবিরত কুইরত ঝা ওয়াও পেশ জু ওয়াও জের উই জাওয়া পেশ জু ওয়া জের ই জুই জসিম ভাই বলেন ঝা ওয়াও পেশ জু ওয়াও জের জুই ওয়াও জের উই জাওয়া পেশ জু ওয়া জের ই ওয়াও জের ই না ওয়াও জের ই হবে না ওয়াও জের উই ওয়াও জের উই উই হ্যাঁ সবাই ঝা ওয়াও পেশ জু ওয়াও জের উই জাওয়া পেশ জু জের ই জুই জিম তা জবর জাত জিম তা জবর জাত জুইজাত জাত এখানে ওয়াও আছে এটা লাম তারপরে এটা ইয়া হ্যাঁ একসাথে লিখছে ওয়াও জবর ওয়া লাম ইয়াজির লি ইয়াজের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালিয়ুন হ্যাঁ দাল র পেশ দুর র ইয়াজির রি দুররি ইয়া দুই পেশ ইউন উইন দুররিয়ুন রিউন হ্যাঁ ইয়া শিন জবর ইয়াশ ইয়াসিন জবর ইয়াস
শিন কফ জবর শক, শিন কাপ জবর শাক শাক ইয়াশক, ইয়াশাক কফ জবর ক, জবর ক ইয়াশক, ইয়াশাক কফ পেশ কু, পেশকু ইয়াশক কু। ইয়াশাকাকু এখানে একসাথে দুইটা তাসদিদ আসছে, দেখছেন, খেয়াল করছেন? শিনের মধ্যেও তাসদিদ, আবার কফের মধ্যেও তাসদিদ। তো এখানে কিভাবে আমরা উচ্চারণটা করলাম? প্রথমে ইয়াকে শিনকে সাথে মিলালাম, ইয়া শিন জবর ইয়াস। এখন শিনের উপরে যে জবরটা আছে, একটু শুনেন, শুনেন আগে। শিনের উপরে যে জবরটা আছে, শিন জবর শাহ, তো শিন জবর শাহ যদি আমি বলে ফেলি, তাহলে এখানে যে আরেকটা কফ আছে যেটার মধ্যে তাসদিদ, যেটা তার আগের বর্ণের সাহায্যে মিলিয়ে একসাথে উচ্চারণ হবে, তাহলে ওইটা কার সাথে মিলিয়ে উচ্চারণ হবে? তখন আমাদের কি করতে হবে? শিনের যে দ্বিতীয় উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণটাকে আমরা কফের সাথে মিলাবো। বুঝতে পেরেছেন? এভাবে পড়তে হবে, ইয়া শিন জবর ইয়াস, শিন যা কফকে ধরবে, শিন কফ জবর শাক, কফ জবর ক। দুইটা তাসদীদের নিয়ম কি আপনারা কেউ বুঝতে বুঝেন না? কেউ আছেন? দুইটা তাসদীদের যে নিয়মটা এখানে বুঝেন না কেউ আছেন? যদি আচ্ছা ঠিক আছে, যদি বুঝেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর মিম কাফ জবর মাক, মিম কাপ জবর মাক কাপ জবর মা কাফ নুন জবর কান, কাফ জবর কন নুন আলিফ জবর না, জবর না মাক্কান না। কান তারপর ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, আলিফ জবর ওয়াহ হা। বা দুই পেশ বুন, বুন ওয়াহাবুন। বুন জাল র পেশ জুর, র ইয়াজিরি, জুররি। র জাইয়াকে ধরবে, র ইয়াজিরি, জুররি। ইয়া জবর ইয়া, জুররিয়া। তা দুই পেশ দুন, জুররিয়াতুন। একটু জাস্ট কয়েক সেকেন্ড। রিডিং করে যেতে পারি হয় না আস্তে একজন অসুস্থ হয়েছে। আচ্ছা, তারপর মিম পেশ মু, তা কাফ তা জবর তা, মুতা, বা জবর কাব, বাজের বি, মুতাকাব্বি। র দুই পেশ রুন, মুতাকাব্বিরুন। কফ ইয়া জবর কই, ইয়া ওয়াও পেশ ইউ। টান হবে এখানে? কেন টান হবে? হ্যাঁ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হতে হবে। শুধু জজমওয়ালা ওয়াও হলে হবে না, বরং তার আগে পেশ হতে হবে, এরপরে জজমওয়ালা ওয়াও। ইয়া ওয়াও পেশ ইউ, কয়্যু।
মিম দুই পেশ মুন মিম দুই পেশ কাইয়ুমুন হায়া জবর হাই ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ হাইয়ুন হ্যাঁ তারপর মিম তা পেশ মুত তা জবর তা মুত্তা মুত্তা কফ ইয়া জের কি কফ ইয়াজের মুত্তাকি নাজমুল ভাই এখানে কি টান হবে মুত্তাকি কেন কেন টান হবে ইয়ার উপরে জজম ডান দিকে হ্যাঁ। দিয়ে নুন জবর না করনা মুত্তাকিনা মুত্তাকিনা কাফ জাল জের কিস জাল আলিফ জবর জা কিস জা বা আলিফ দুই জবর বান কিস জাবান মিম জবর মা হা বা জবর হাব্বা জবর বা মাহাব্বা তা দুই পেশতুন মাহাব্বাতুন আইন লাম জের ইল লাম ইয়া জের লি ইল্লি ইয়া ওয়াও পেশ ইউ ইল্লি ইউ নুন জবর না ইল্লি ইউনা আমি আবারও বলছি বানানটা একটু খেয়াল করেন আইন লাম জের ইল লাম ইয়াজিল লি ইল্লি ইয়া ওয়াও পেশ ইউ ইল্লি ইউ নুন জবর না ইল্লিয়ুনা কেউ যদি কোনো বানান না বুঝেন বললেন ইল্লিয়ুনা ফা জবর ফা মিম তা জবর মাত তা জেত্তি ফামাত্তি আইন ওয়াও পেশ উ ফামাত্তিউ হা নুন পেশ হুন নুন জবর না ফামাত্তিউহুন্না মিম পেশ মু طه زبر طه طه ها زبر ها را زبر را مطهرة تا দুই পেশতুন মুতাহহারাতুন আচ্ছা আমরা এখন কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ পড়ি এই উদাহরণগুলো সবগুলো আপনার কোরআন শরীফে আছে এইগুলো এক একটা পড়া মানে আপনি কোরআন শরীফের এক একটা আয়াত পড়া হ্যাঁ একটু সবাই খেয়াল করবেন জি এতদিন তো আমরা ছোট্ট ছোট্ট শব্দগুলো পড়েছি এখন একটু বড় পড়ি তাহলে আমাদের মধ্যে একটা কনফিডেন্স ইনশাআল্লাহ কাজ করবে ওকে সবাই খেয়াল করেন হামজা লাম জবর আল মিম জা পেশ মুজ আল মুজ
المز ঝা মিম জবর জাম, جميم جبر جم আল মুজাম, المزم মিম জের মি, মিমজের আল মুজাম্মি। المزمل স্ক্রিনকে চলে গেছে না? ওকে, লাম পেশ লু, আল মুজাম্মিলু, مزمل جميل আল মুজাম্মিলু, المزمل আল মুজাম্মিল অর্থ হলো হে চাদর আবৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওহী আসছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে খুব ভয় পেয়ে গেছিলেন, এবং বিশেষ করে ওহী যখন আসছিল প্রথম দিকে তখন ওনার শরীর পুরোটাই কাঁপতেছিল। বলা হয় মানুষের যখন জ্বর যখন আসে শরীর যেরকম কাঁপে এরকম কাঁপতো, ওহীর ভার এতটা বেশি ছিল। তখন আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হ্যাঁ আপনার হে চাদর আবৃত। তো এটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন। ওহীর আসলে যে পরিমাণ ভার ছিল, একবার এক সাহাবী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রানের মধ্যে শুয়েছিলেন। তো বলা হয় যে যখন ওহীটা নাজিল হয়েছিল তখন বলা হয় আমার পুরো হাড় গোড় যেন মনে হচ্ছিল সবগুলা ভেঙে যাচ্ছে এরকম। ওহী যখন নাজিল হতো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট, সম্ভবত উটের উপর ছিলেন, তো উট একদম সাথে সাথে বসে গেছেন, এত বেশি ভার ছিল। তো কোরআনের যে পাওয়ারটা, এই পাওয়ারটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানে ফিল করাইতেন, আমরা যখন কোরআন তেলাওয়াত করি তাহলে আমার মনে হয় না কোনো মানুষ সহজে কোরআন শরীফ শিখতেন এভাবে। কারণ কোরআন শরীফের যে একটা মুজিজা, যে একটা স্পেশাল পাওয়ার, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য সহজ করে দিছে। কারণ এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা যখন পাহাড়কে বলছিল যে লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি পাহাড়ের নিকট কি এই কোরআন শরীফকে নাজিল করতাম তাহলে তুমি দেখতে পাহাড় প্রকম্পিত হতো, ভয়ে কাঁপতে থাকতো। আল্লাহ তাআলা তো বলছিল পাহাড়কে, ফেরেশতাদেরকে, সমুদ্রকে, আসমান জমিনকে যে আমি তোমাদের উপর কোরআন নাজিল করি, একে একে প্রত্যেকটা বলছে, প্রত্যেকে অস্বীকার জানাইছে, কারণ তারা বুঝতো এই কোরআনের পাওয়ার অনেক ভারী। আল্লাহ তাআলা সরাসরি কালাম, আল্লাহ তাআলা নূর, তো এটা খুব ভারী একটা জিনিস। এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বলেন তখন আদম আলাইহিস সালাম রাজি হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে আমাদেরকে নাজিল করেছেন, এটা আমাদের জন্য বিশেষ একটা সম্মান। পৃথিবীর ইতিহাসে যতগুলো ধর্মগ্রন্থ এসেছে তার মধ্যে হতে সব থেকে দামি গ্রন্থ হলো এই পবিত্র কোরআনুল কারীম। তার মধ্যে হতে দেখেন আমরা সর্বশেষ নবীর উম্মত, আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছে, আর সেখানে আমি আপনি তো কোনো দরখাস্ত করিনি। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছেন। এটা আমাদের জন্য কত দামি নিয়ামত, এটা একমাত্র আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। তো এই জন্য সবসময় আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত আমাদেরকে, الحمد لله আলহামদুলিল্লাহ। তারপর আসেন ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শর, ওয়া মিন শর, একটু হ্যাঁ, ওয়াও জবর ওয়া, আবার বলেন মিম নুন জের মিং, ওয়া মিং। ومن এই যে এখানে একটা গুণ হয়েছে, কেন গুণ হয়েছে এই বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করব। আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস, 8 এবং 9 নাম্বার ক্লাসে আমাদের আরবি গ্রামার নিয়ে ক্লাস হবে। দয়া করে কেউ 9 নাম্বার ক্লাসের একটু মিস করেন না প্লিজ। এই পুরো কোর্সের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হবে 9 নাম্বার ক্লাস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং গ্রামারের বিষয়গুলো এমনভাবে আপনাদেরকে বোঝানো হবে যেই পড়াগুলো আমার মনে হয় না আপনারা হয়তো এইভাবে অন্য কেউ বলবে, কারণ এই জিনিসটা আমি নিজ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমি তৈরি করেছি, খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পুরো গ্রামারের সাবজেক্টটা। এটা হয়তো অন্য কোথাও এইভাবে আপনারা সহজে এত শর্টভাবে পাবেন কিনা আমি জানি না, আমার জানা নেই আর কি। তো
তো থাকতেও পারে, বাট আমি কখনো পাইনি। তো এই জন্য 9 নাম্বার ক্লাস প্লিজ কেউ মিস করবেন না। আজকে 7 নাম্বার ক্লাস, কালকে 8, পরের দিন হচ্ছে 9 নাম্বার ক্লাস। আগামীকালকে আমাদের একটা পরীক্ষা থাকবে, সে হচ্ছে এই আমাদের 6 এবং 7 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে আমরা শিখেছিলাম জজম সম্পর্কে, 7 নাম্বার ক্লাসে আমরা এই আজকে ক্লাসে পড়তেছি তাসদিদ সম্পর্কে। এই দুইটা ক্লাসে আমরা যা যা শিখছি সেটার উপর একটা পরীক্ষা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। তো তারপরে ক্লাসটাই হবে আরবি গ্রামার সম্পর্কে ইনশাআল্লাহ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ওই ক্লাসটা করার পর আপনাদের গ্রামার নিয়ে ইনশাল্লাহ প্রবলেম থাকবে না, আপনি নিজেই বুঝবেন যে এখানে কেন গুণনা হচ্ছে, গুণনাটা যে আমি করছি আপনি বুঝবেন কেন এখানে টান দিচ্ছি, কেন টান দিচ্ছি না, কেন গুণনা হচ্ছে না, প্রত্যেকটা জিনিস আপনি নিজে নিজে বুঝবেন। যার ন্যূনতম গ্রামার আইডিয়াও নেই সে মানুষটাও ইনশাল্লাহ আমি মনে করি এই ক্লাসটি করার পর আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, যে আপনি নিজে বুঝবেন যে না আলহামদুলিল্লাহ হুজুর আমি এখন বুঝি কোথায় গুণনা হচ্ছে না প্রত্যেকটা জিনিস। ওকে, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শর, ওয়া মিন শর, র নুন জের রিন, ওয়া মিন শাররিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফা, ফা খারা জবর ফা, নাফা, সা খারা জবর সা, ওয়া মিন শাররিন নাফাসা, তাজের তি, শাররিন নাফাসাতি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, মিম জের মি, ওয়া আমি, লাম গিয়া এখানে সরাসরি সদকে ধরবে বুঝছেন, কারণ ওয়াও আলিফ এগুলোর মধ্যে কোনো কিছু জবর নাই, জবর জের পেশ কিছু নাই, ঠিক আছে। লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, সদ খারা জবর স, লাম জিল্লি, ওয়া আমিলুস সালি, হা খারা জবর হা, ওয়া আমিলুস সালিহাত, তাজের তি, ওয়া আমিলুস সালিহাতি, আচ্ছা একটা নতুন একটা বিষয় আপনাদেরকে একটু বলি, হ্যাঁ হয়তো জানেন অনেকে, আবার অনেকে জানেন না। জজম আর তাসদিদ যখন একসাথে আসবে, এই যেখানে দেখেন নুনের উপর জজম আর মিমের উপর কি তাসদিদ, তো একটা নিয়ম আছে গ্রামারের যে জজম এবং তাসদিদ যখন একসাথে আসে তখন জজমওয়ালা হরফ বাদ যাবে। কে বাদ যাবে? জজমওয়ালা হরফ কি হবে? বাদ যাবে। তাহলে এখানে উচ্চারণ হবে কে? তাসদিদওয়ালা হরফ। আমরা তাহলে এই যে মিম, এই মিমকে কার সাথে মিলাবো? এই মিমের সাথে, ঠিক আছে। মাঝখানে জজমওয়ালা হরফ নুন বাদ। বুঝতে পেরেছেন কথাটা? জি। জজম তাসদিদ একসাথে আসলে কে বাদ যাবে? জজম না তাসদিদ? জজম বাদ যাবে। রাইট, চলেন। মিম মিম জের মিম, মিম জবর মা, মা, নুন ইয়াজের নি, মিম মানি, ইয়া দুই জের ই, মিম মানি ই, ইয়া মিম পেশ ইউম, নুন খারা জবর না,
হা জবর না ইউমনা মিম مما মিম মানে ইয়ুমনা ماني يمنى শব্দটা একটু কঠিন, আমি আবারও বলি আপনাদেরকে, খেয়াল করেন। মিম মিম জের মিম, মিম জবর মা। মিম জবর মা ميم مما ওসমান ভাই আছেন? ওসমান গনি ভাই আছেন আপনি? আছে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইদের তাকায় আছেন একদম, বুঝতেছেন তো নাকি? জি জি আচ্ছা ঠিক আছে। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। মিম জের মিম ميم جبر ما مما নুন ইয়া জের নি। নুন ইয়া জের মুসলিম ভাই, জি, ইয়ার ইয়ার নিচে যে দুই জবর দুই জার মানে তনবিন, এটা কি দুই জারের উচ্চারণ হবে না এক জারের উচ্চারণ হবে? দুই জেরের উচ্চারণ। মিম ইয়া ইয়া দুই জের ই হবে এখানে ইয়া দুই আপনার। জার ই হ্যাঁ হ্যাঁ, এখানে খেয়াল করেন, এখানে এক জের থাকলে যে উচ্চারণটা হতো দুই জেরও একই উচ্চারণ হইতে আছে। যদি এখানে ওই যে তাসদিদ না ধরা লাগতো তাহলে ইয়া দুই জের ইন হইতো। ইন হইতো, হ্যাঁ জি, যেহেতু এখন হবে ই তাসদিদ, হ্যাঁ ইয়া ইয়া জের ই। ই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একই। আচ্ছা আবার প্রথম থেকে, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। মিম মিম ميم جبر ما مما নুন ইয়া জের নি, دنيا ذني নুন ইয়া জের নি মিম ماني মানি। ماني ইয়া ইয়া দুই জের ই, يا ذني মিম মানে ই। মিম মানি ماني ইয়া মিম পেশ ইউম, নুন খারা জবর না, ইয়া মিম زبرنا ইউমনা। মিম মানে ই, মিম মানি ماني মিম মানে ই। ইউমনা। হ্যাঁ, তারপর হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ। হামজা নুন জবর আন حمزة نون جبر عن نون جبر نا عن নুন জিম জবর নাজ, جبر نز আন নাজ। عن نز মিম সা পেশ মুস, ميم سابش مس আন নাজ মুস। نز مس সা আলিফ জবর সা, سالم جبر سا আন নাজ মুসা। نز مسا তেরকি زركي বা পেশ বু, بابلبو النجم الثاقب। النزم الساكب হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, حمزة نون جبرنا ইন্না। জাইয়া জবর জাইয়া, নুন জবর ইয়ান, زي جبر يا زيا জাইয়া জবর জাইয়া, নুন জবর ইয়ান, زي جبر ين জাইয়ান। زي নুন সিন জবর নাস, নুন সিন জবর جبر نس ইন্না জাইয়ান্নাস। إنا زينا তিন জবর সা, جبر سا মিম আলিফ জবর মা, إيمان جبر ما إنا زينا السماء. إنا إنا زينا السماء হামজা জবর আ, حمزة جبر إنا زينا السماء. إنا إنا زينا السماء ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। وجبر ولام جبر لا ولا কফ দাল জবর কদ,
قاف قاف دال دال زبر زبر قد قد ولقد ولا قد ইয়াসিন জবর ইয়াস ياس ياسين زبر جبر ياس يس ولقد يس ولا يس সিন র জবর সর زبر صر جبر الصر ولقد يسر ولقد يسر নুন লাম জবর নাল نون لام زبر نل ولقد يسرنا ولقد يسرنا قف را پیش قر همزه خرا زبر آ قر آ قاف رفشكور حمزة خرا زبر حمزة خرا زبر نون زبر نا قرآن ولقد يسرنا القرآن ولقد يسرنا عين زبر ع را زبر را عرا عين زبر را زبر را با يا زر بي بايا بي عربي عربي يا ميم دوي پیش يوم يم عربي عربي ميم پیش مو با يجر بي مبي اسمه بايا مبي مبين نون دوي پیش نون عربي مبين بالام زر بل بالام قانون پیش خون نون زبنا بالخنة سلم زر سل بالخنة سل জিম জবর যা ওয়াও আলিফ জবর ওয়া জওয়াব ওয়ালাম জিরিল জওয়ারিল কাফ নুন পেশ কুন নুন জবর না কুন্না তিনজেসি بالخنس الجوار الكنس واو زبر وتا يجرتي ننزرني والتين واو زا جبر وزها يا جبر زي والزي دا واو بشتو انذرني والزيتون والتين والزيتون كف لم زبر كلم ألف زبر لا كلا سين واو جبر سوف جبر فا سوف كلا سوف تعن زبر تعلم زبر لا تعلم ميم وفش مون زبرنا
كلا سوف سوف تعلمون كلا سوف تعلمون সবাইকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আজকের ক্লাসে আপনারা ভালোভাবে দেখবেন, বিশেষ করে জজম এবং তাসদীদ। আমরা তো আলহামদুলিল্লাহ সবাই হরকত এবং তানভিনে পড়াটা মোটামুটি দেখলাম সবারই ক্লিয়ার আছে। তো আপনারা জজম এবং তাসদীদ এই দুইটা পড়া একটু ভালোভাবে পড়বেন, রিভিশন দিবেন। আর আগামীকালকে আপনাদের সবার ইনশাল্লাহ আমি ধরার চেষ্টা করব। আপনাদের কোথাও যদি গ্যাপ থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু প্র্যাকটিস করবেন ভালো করে। এরপর পরের ক্লাসটা আমাদের থেকে, এরপর থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব। আমাদের বেসিক এই পর্যন্তই, আজকের ক্লাস পর্যন্ত আমাদের মোটামুটি বেসিক আলোচনা ছিল। এরপর থেকে প্রত্যেকটা ক্লাস আমরা মোটামুটি অ্যাডভান্স ভিত্তিক আমরা আলোচনা চলে যাব কোরআনের ইনশাল্লাহ। বেসিক যাদের ক্লিয়ার তাদের অ্যাডভান্স বিষয়গুলো আরো সহজ হবে ইনশাল্লাহ। দেখবেন সামনে ক্লাসগুলো আরো প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন কিছু আমরা শিখবো এবং প্রত্যেকটা ক্লাস করে আপনারা মজা পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। السلام عليكم ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।